নমস্কার, এডুচর্চায় সকলকে স্বাগত। বিভিন্ন বিদ্যালয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন বিদ্যালয়ে নিযুক্ত কম্পিউটার টিচারদের একটি আশা ছিল যে অন্তত এবছরেও তাদেরকে সমগ্র শিক্ষার অধীনে আনার প্রক্রিয়াটি শুরু হবে, কেননা তারা শুনে আসছেন যে তাদেরকে সমগ্র শিক্ষার অধীনে আনা হবে এবং সমগ্র শিক্ষা থেকেই তাদেরকে বেতনের ব্যবস্থা করা হবে। কিন্তু সেই প্রক্রিয়াটি কিন্তু এখনও শুরু হয়নি। কেন শুরু হয়নি এই নিয়ে আমি তৃণমূল শিক্ষা সেলের বর্ষিয়ার নেতৃত্ব জয়দেব গিরি মহাশয়ের সঙ্গে একটু আলোচনা করছিলাম। তিনি কি উত্তর দিলেন সেটি এখন আপনাদেরকে শোনাবো। তো চলুন জয়দেববাবু আমার প্রশ্নের কি উত্তর দিলেন সেটি এখন আপনাদেরকে শোনাই। টেকনিক্যাল টিচারদের এবছর তাহলে ধরে নেওয়া যেতে পারে যে কেন্দ্রীয় অর্থ আসছেই এবং তাদেরকে কিছু একটা ব্যবস্থা করছেই কম্পিউটার টিচার যারা। এটা তো প্রজেক্টটা তো গত বছর শুরু হয়েছে। আমাদের স্টেট আরম্ভ করতে পারেনি, আলাদা ব্যাপার। এটা তো হচ্ছে 19-20, 20-21, 21-22। আচ্ছা, আমরা 19-20 করিনি কিছু, বা সেই জন্য করিনি, সেই জন্য এবারে 20-21 কি হবে? কারণ আইসিটি টিচারদের তো কোম্পানির মেয়াদ বাড়িয়ে দিয়েছে ডিসেম্বর পর্যন্ত। করা যাবে, সেটা এবছর করার সুযোগ আছে, কিন্তু গতবারেরটা করেনি বলে এবারে রিকুইজিশনও দেয়নি এরা। আচ্ছা, তা এবছর তো এখনো পর্যন্ত যা পরিস্থিতি সেটা তো কোনো রকম দেখা যাচ্ছে না যে করা যাবে কি না, করা হবে কি না, কম্পিউটার নতুন করে কিছু করবে কি। হ্যাঁ, করতে পারবে, অসুবিধা কিছু নেই। এটা যেহেতু প্রজেক্টটা তিনটে কনজিকিউটিভ একাডেমিক ইয়ারের মধ্যে করতে হবে, তো কেন করতে পারবে না? করতে পারবে, অসুবিধা কিছু না। করতে পারবে আর করবে, এটার ভিতর তো পার্থক্য আছে। রাজ্য সরকার করবে কি না এটাই আমার করার জন্য প্রস্তুতি এরা নিয়ে ফেলেছিল। 12,000 স্কুলকে চিহ্নিত করে দিয়েছিল, তাদের লিস্ট করেছিল, তাদের ডিআই থেকে মেসেজ করা, ইমেল আইডি করা হয়েছিল, এই সকলগুলো অনেক কিছু করা হয়েছিল। প্লাস 3টে লিস্ট ডিআইদের তৈরি করা হয়েছিল, একটা আইসিটি কম্পিউটার টিচার, একটা সিএলপিটি, একটা সেলফ রিক্রুটমেন্ট, মানে অ্যাপয়েন্টেড যে স্কুলগুলো, সেগুলো ক্যাটাগরিক্যালি ডিআইরা এই পর্যন্ত গেছিল। কিন্তু ইন্সপেকশন করে ভ্যাকেন্সিটাকে অথেন্টিকেট করার জন্য আমাদের ডিআইয়ের কাছে একটা আছে, একটা কমিটি আছে। সেই কমিটি হচ্ছে ডিএলআইডি কমিটি। তারা রেকমেন্ড না করলে কোনো ভ্যাকেন্সি কোথাও ওরিয়েন্টেশন বা জেনারেট করা যায় না। মেমন সেটা থ্রু ইন্সপেকশন করতে হবে। এইটা করেনি বলে এখানে পোস্ট তৈরি হয়নি, আর এখানে রিক্রুটমেন্টের পদ্ধতিও শুরু হয়নি। তাহলে একে ধরে নেওয়া যেতে পারে যে ডিসেম্বর পর্যন্ত হচ্ছে না, জানুয়ারি ফেব্রুয়ারিতে গিয়ে পরের বছরের জন্য হয়তো শুরু হতে পারে নাকি? না, এখন আমি তোমাকে বলি, যে পর্যন্ত চিহ্নিত করে ওরা নিয়ে গেছে, এটা যদি ঠিক করে 1 মাসের মধ্যে কিন্তু এই পোস্ট অথেন্টিকেট হয়ে যাবে। তার পরের মাসে কিন্তু আমরা একটা অ্যাপয়েন্টমেন্ট, একটা কমিটি তৈরি করে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবো, অসুবিধা কিছু নেই। কারণ অলরেডি তো আমরা এদের মধ্যে থেকে ঠিক করেছি যে যারা স্কুলে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তাদের আমরা প্রাধান্য দেবো, সিএলপিটি যারা আছে তাদের দেবো, আর আইসিটি কম্পিউটার টিচার দেবো। এই করে গিয়ে যদি 8,000-এ পৌঁছে যাই, আর বাকি 4,000 পরে নেওয়া যাবে, নতুন অ্যাপয়েন্টমেন্ট হবে। হ্যাঁ, নতুন অ্যাপয়েন্টমেন্ট হবে। তাহলে এইটা আমার মনে হচ্ছে আগে পোস্টগুলো ঠিক করে নিয়ে একটা কমিটি যদি করে দেওয়া হয়, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যাবে, অসুবিধা কিছু নেই। হ্যাঁ, না, অনেকের মনে প্রশ্ন হচ্ছে যে করা যাবে, কিন্তু এখনো পর্যন্ত কোন রকম সেই আলোক রেখা দেখা যাচ্ছে না যে না অ্যাপয়েন্টমেন্ট করা হচ্ছে। এটা নিয়ে অনেক শিক্ষকের মনেই একটা প্রশ্ন জেগেছে, কম্পিউটার টিচার যারা রয়েছে তাদের মধ্যেই। কিন্তু প্যাড থেকে তো অ্যাডিশনাল রিকুইজিশন দেওয়ার জন্য আরো 1 মাস সময় দিয়েছে তো স্টেটকে। না, সেটা তো আমি যা দেখলাম সেটা হচ্ছে এমডিএম এর জন্য। এমডিএম এর প্যাড মিটিং রয়েছে আপনার জুনের 16 তারিখে। শোনা, আমার মনে হচ্ছে একটা রিনোভেল নয় তো, এটার মধ্যে নিউ ব্যাপার, নিউ
একটা প্রজেক্টকে লঞ্চ করা হচ্ছে। এক্ষেত্রে মাঝপথে করলেও বোধহয় হবে, কারণ ও ঠিক কনজিকিউটিভ তো তাতে অসুবিধা হবে না। এটা যদি আমরা এখানে রেডি করে ফেলি, করে যদি রিকুইজিশন দিই, আমার মনে হচ্ছে অন্যান্য স্টেটকে যখন দিচ্ছে তখন আমাদের স্টেটকে দেবে না। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে টিচার তো রেডি রয়েছে, তাদেরকে সেই সময় থেকে জয়েনিং দেখালেই তো হয়ে গেল। আমি তোমাকে বলছি 1 মাস লাগবে তোমাকে এই ভ্যাকেন্সি ওরিয়েন্টেড করে এই কমিটি অ্যাপয়েন্টমেন্ট যে কমিটি সেটা করতে 1 মাস লাগবে। আর ইন্টারভিউ নিয়ে ইত্যাদি প্রসেসিং করে এখন তো সবই অনলাইনে, আর 1 মাসের মধ্যে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দেওয়া যাবে। 2 মাস সময় লাগবে। না সেক্ষেত্রে কি নিউ অ্যাপয়েন্টমেন্ট হবে এটা, নাকি পুরনো হিসাবে সে তাদেরটা না হয় করা গেল নিউ অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে? করে অসুবিধা কি হলো, এখন তো অনলাইনে সব করা হয়। আর ওদের তো আইটি সেক্টরে, ওদের তো অনলাইনে করতেই হবে তোমাকে। হ্যাঁ আচ্ছা, ওদের তো তুমি রিটিন পরীক্ষা নয়, ওদের তো সবই তোমাকে টেকনিক্যাল পরীক্ষা নিতে হবে, সেটা সবই মেশিনে বসিয়ে নিতে হবে। না এবার বলি যে যারা স্কুলে নিযুক্তই রয়েছে তাদের তো আর পরীক্ষা বা তাদের তো আর নতুন করে কিছু করতে হবে না। না করতে হবে না, কিন্তু যাদের রিকুইজিট কোয়ালিফিকেশন থাকবে না তারা এলিমিনেট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, রিকুইজিট কোয়ালিফিকেশন না থাকলে তাদের ক্ষেত্রে একটা সমস্যা দেখা দিতে পারে। তারা এলিমিনেট হয়ে যাবে, কিছু করার নেই, এখানে দ্বিতীয় অপশন কিছু নেই। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে সেই সব জায়গাতে নতুন ভ্যাকান্ট তৈরি করে নিউ অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। এটা প্রায় প্রায় মানে 1,500-এর কাছাকাছি এরকম কেস হবে, আমি যেটুকু খবর আছে আমার কাছে। সেগুলো হবে না, কারণ এখানে যে একটা অ্যাড নতুন দিয়েছে বিহার সরকার থেকে, সেখানে কিন্তু গ্রাজুয়েট উইথ 1 ইয়ার ট্রেনিং বলেছে। সেখানে গ্রাজুয়েটটা আর্টস গ্রাজুয়েট কি কমার্স গ্রাজুয়েট কি সায়েন্স গ্রাজুয়েট, সেখানে এনি কাইন্ড অফ ব্যাচেলর ডিগ্রি। হ্যাঁ ব্যাচেলর ডিগ্রি, অতএব সেখানে আমাদের খুব বেশি এলিমিনেট হবে না। আচ্ছা, এই 1200 1200 এরকমই এলিমিনেট হবে আমার ধারণা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওদের যেমন তোমার লোয়ার প্রাইমারি আপার প্রাইমারি যেমন করে, তার সঙ্গে এদের টেকনিক্যাল টিচারের একটা ক্যাটাগরি এনেছে। ওদের তাহলে টিচিং এর 3টে ক্যাটাগরি হচ্ছে, আর নন টিচিং এর 2টো ক্যাটাগরি হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, আমার প্রথম হচ্ছে একটা আরম্ভ করতে হবে, একটা মানে ড্রাইভ দিতে হবে, না হলে পরে কি করে সম্ভব, কি সমস্যা হবে ড্রাইভ দিলে তখন বোঝা যাবে। একদিকে সমস্যা হচ্ছে, অন্যদিকে যে সমস্ত শিক্ষকেরা কাজ করছেন তারা হতাশার মধ্যে ডুবে যাচ্ছেন যে কি অবস্থাটা হবে। আর আইসিটি টিচারদের যেহেতু ডিসেম্বর পর্যন্ত তাদের কন্টিনিউয়েশন বাড়িয়ে দিয়েছে কোম্পানির অধীনে, তারা ভাবছে এবছর আর কিছু হবে না। এটা হচ্ছে কোম্পানি থাকবে। শোনো, আমি যতক্ষণ না পর্যন্ত 28,000 নিয়োগ করছি ততক্ষণ পর্যন্ত তো আমাকে কোম্পানি রাখতে হবে। আমি তো ওটাকে তুলে দিলে তো পুরো ডেভেলপ হয়ে যাবে। আচ্ছা, ওটা থাকতে থাকতে দিতে হবে তোমাকে। আচ্ছা, কোম্পানিও থাকবে, পাশাপাশি নিয়োগও হবে অধীনে। নিশ্চয়ই, যে একটাকে পুরো একসঙ্গে পুরো ওটাকে ক্লোজ করে দিয়ে এটা সম্ভব না। আচ্ছা আচ্ছা, করতে হবে আগে আরম্ভ হোক। আমার প্রশ্ন হচ্ছে পদ্ধতিটা শুরু হয়ে অনেকটা এগিয়ে গেছে, এটা পরবর্তী এই স্টেপটা করে ভ্যাকেন্সি ওরিয়েন্টেশন করে একটা কমিটি ফরমেশন করা হোক সিলেকশনের জন্য, করে এই পদ্ধতিটাকে এগোনো হোক। আমাদের টার্গেট আছে 100, হয়তো 100 পারলাম না, কিন্তু 80% জায়গায় তো গিয়ে পৌঁছতে পারবো। অবশ্যই অবশ্যই। হ্যাঁ হোক না, কি কতটা গিয়ে আমরা 12,000 টার্গেট করেছি, পারলাম না, 10,000-এর দিকে যেতে পারবো না। অ্যাকচুয়ালি কি হয় যে ওই করব আর করা হচ্ছে এর ভিতরে একটু পার্থক্য থেকে যাচ্ছে বলেই সবার মনে একটা সন্দেহ হচ্ছে যে এবছর বোধহয় আর কিছু হবে না। না, আমাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট প্লাস এই যে মানে সমগ্র শিক্ষার যে অফিস, এর মধ্যে গন্ডগোল আছে। আমরা একটা ওই সকল ব্যাপার নিয়ে কমপ্লেন করেছিলাম, তাদের দেখলাম সিওমো থেকে তো ডাইরেক্টরকে আজকে সরিয়ে দিয়েছে। আচ্ছা, সমগ্র শিক্ষা অভিযানের ডাইরেক্টরকে সরিয়ে অন্য লোককে এনেছে। উনি অ্যাপ্লিকেশন নিচ্ছিলেন না, মানে কনফেস করতে চাইছিলেন না। আমরা সিএমও মধ্যে জানিয়েছিলাম, দেখলাম আজকে সরিয়ে দিয়েছি। আচ্ছা 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 আচ্ছা,
তাহলে আশা করা যায় নতুন করে কাজ শুরু হবে।